Hello everyone, my name is Rimon Hossain, my channel name is Rimon Artwork। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। আজকে আমার ভিডিও কন্টেন্টটি হচ্ছে কিভাবে একটা ইমেজের কালারের সাথে আরেকটা ইমেজের কালারকে অ্যাডজাস্ট করতে পারি, মিলাইতে পারি। অনেক সময় ইমেজ ম্যানিপুলেশন ক্ষেত্রে অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে হয়, তখন একটা ইমেজের কালারের সাথে আরেকটা ইমেজের কালারকে মিলাইতে হয়। অথবা আমরা দেখব কিভাবে একটা ইমেজের অবজেক্টকে ধরে আমরা কিভাবে একটা নির্দিষ্ট একটা কালার দিতে পারি। তো প্রথমে আমরা ফটোশপটা অন করলাম। আমরা এখান থেকে ফাইল থেকে নিউ, আমরা এখানে যে সাইজ আছে এই সাইজটা থাকলো ক্রিয়েট। তো আমরা এখানে দুইটা ইমেজ নিয়ে আসব। প্রথমে এইভাবে ইমেজটাকে সিলেক্ট করে এভাবে টেনে এখানে নিয়ে আসব। এটাকে আমরা এখান থেকে ওকে করে দিব। এখান থেকে এই ইমেজটাকে টেনে এখানে এনে ছেড়ে দিব। তো দোনোটা ইমেজকে আমরা এভাবে শিফট ধরে সিলেক্ট করে এটাকে আরো বড় করে নিব। তো আমরা এই ইমেজটাকে ধরে এখান থেকে এই কর্নারে দিয়ে দিব, আর এই ইমেজটাকে ধরে আমরা এখান থেকে এখানে রাখবো। তো এখন আমরা এই যে দুইটা ইমেজ, এটা এই ইমেজটার কালার একরকম, এই ইমেজটার কালার একরকম, এই ইমেজের সাথে এই ইমেজের কালারটা অ্যাডজাস্ট হয় না, ম্যাচ হচ্ছে না। তখন আমরা কিভাবে একটা ইমেজের কালারের সাথে আরেকটা ইমেজের কালারকে ম্যাচ করতে পারি। তো আমরা এখান থেকে লেয়ার থেকে আমরা এখানে স্মার্ট অবজেক্ট আছে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিব। এই লেয়ারটাকে সেম রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিব। এখন এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব অথবা ডুপ্লিকেট লেয়ার। এখন ইমেজটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে ম্যাচ কালার অপশন থেকে এইটার সাথে এটাকে ম্যাচ করে নিব। তো আমরা এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, আর এখান থেকে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম। এখন এই যে আমাদের এই ইমেজের সাথে এই ইমেজের একটার সাথে আরেকটার কালারটা ম্যাচিং হয়ে গেছে। এটার আগে কালারটা অন্য ধরনের ছিল, এখন এই কালারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এখানে চোখের আইকনের উপরে ক্লিক করলে আমরা জিনিসটা দেখতে পারি। আগে এমন ছিল, এখন এমন হয়ে গেল। এটার সাথে এই কালারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে একটা ইমেজের অবজেক্টকে আমরা কালার করতে পারি। তো আমরা এখান থেকে এই ইমেজটা নিয়ে আসব, এটাকে আমরা রিমুভ করে দিব। আমরা ল্যাসো টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার ওকে। এখন এই যে কাঁচা কলাকে আমরা কিভাবে ফাঁকা করতে পারি, অথবা এই ইমেজকে আমরা নির্দিষ্ট একটা কালার দিয়ে কালার কিভাবে দিতে পারি। ইমেজটার লক আছে, আনলক করে নিব। ইমেজটাকে সিলেক্ট করে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে রিপ্লেস কালার, এখানে আমরা আইডোভার টুলের মাধ্যমে এই কালারটা নিব। এখন যেহেতু ফাঁকা কালার ইয়েলো, আমরা এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিব। তো আমরা এখান থেকে এই যে ফুজিনেস অনেক সময় কমও থাকতে পারে, যদি এইভাবে কম থাকে আমরা চাইলে এটাকে এভাবে বাড়িয়ে দিতে পারি। এখন আমাদের কাঁচা কলা পাকা কলা হয়ে গেছে একটা, অথবা আমরা মানে এই ইমেজের অবজেক্টটাকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। এখান থেকে আমরা চাইলে এই কালারও দিতে পারি। তো ফুজিনেস কম আছে, আমরা এইভাবে ধরে আমরা এটাকে টেনে আমরা ফুজিনেসটা বাড়িয়ে দিব। তো আমরা যে কোনো কালার নির্দিষ্ট কালার দিতে পারি। যেহেতু আমাদের কলার ক্ষেত্রে কালার, ফাঁকা কলার ক্ষেত্রে কালার ইয়েলো, আমরা এখান থেকে ইয়েলো করে দিলাম ওকে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।